ছোট ফেনী নদীর পাশে এই স্থানটির নাম মুসাফুর ক্লোজার। ক্লোজারটা দূরে, এই যে দূরে ক্লোজার আছে, কিন্তু এখানে একটা সুইচ গেট ছিল, সেই সুইচ গেটটি এখন আর নেই, কোনো অস্তিত্বই নেই। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ভারত থেকে যে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সে পানির তোড়ের কারণে ফেনীতে প্রবল বন্যা হয়েছিল। আর ওই বন্যার কারণে এখানে এই সুইচ গেটটি তলিয়ে গেছে। এই জায়গায় ছিল সুইচ গেটটি, আর এর প্রভাব এখনও আছে। ওইদিকে অবশ্য বোল্ডার ব্লক ফেলে ভূমি রক্ষা করার চেষ্টা চলছে। আর এদিকে ভাঙনের অবস্থাটা দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও বিপজ্জনক অবস্থায়, যে কোনো মুহূর্তে আমাকে ফেলে দিতে পারে। এই হলো সে ভাঙনের করুণ পরিণতি। নদীটি ভোগ করছে, এলাকার মানুষ ভোগ করছে। নদী ভোগ করছে না, নদী তো ভাঙবেই, ভেঙে যাচ্ছে। প্রচুর বাড়িঘর নষ্ট হয়েছে, সিএনজি টিএনজি ভেসে গেছে বলে একজন জানালেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই সেই মুসাফির ক্লোজার, এইদিকে পানি বেরিয়ে যাচ্ছে, বঙ্গোপসাগর দিয়ে চলে যাচ্ছে। এই হলো এলাকার অবস্থা। এখানে কয়েকজন মুসলমান ইফতার করবেন। এটা মুসাফির ক্লোজারের অংশ। এটি একসময় আকর্ষণীয় একটা পর্যটন স্পট ছিল, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসতেন, এখানে এনারা ইফতার করতে আসতেন। আর কিন্তু 2024-এর 5 আগস্টের পর ভারত থেকে যে পানি আসে, যে বন্যা হয়, বন্যার কারণে এই অংশটি ভেঙে গেছে। আর ভাঙার কারণে এর সৌন্দর্য হানি হয়ে গেছে, যেখানে পর্যটক এখানে আসেন না এখন আর। তারপরেই যারা আসছেন এখানে ইফতার করবেন ওনারা। এদিকে টিউবওয়েলের পাড় আছে, টিউবওয়েলটি ভেঙে গেছে, যে এদিকে ভাঙার অবস্থা দেখুন, যে কারণে সৌন্দর্য হানি হয়ে গেছে। এই যে ভাঙনের অবস্থা, এটি হলো কোম্পানিগঞ্জ এলাকা, ওটি হলো সোনাগাজী। এই ভাঙনের কারণে পর্যটন স্পটটি নষ্ট হয়ে গেছে। এদিকে সূর্য অস্ত যাচ্ছে বঙ্গোপসাগরের ওইদিকে। এই হলো মুসাফির ক্লোজারের বর্তমান অবস্থা। এরপরও এখানে কিছু পর্যটক আসেন, যে জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়েছে এখানে। এদিকে তাল পাতা দিয়ে, তারপরে প্লাস্টিক দিয়ে সামিয়ানা করা হয়েছে। এইসবই করা হয়েছে পর্যটকদের জন্য। এই যেখানে একটা ছাতা আছে, এইসব ভেঙে গেছে। আসলে অনেক কিছুই ছিল। ভাঙানোর একটা দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে। যে বোল্ডার দিয়ে এখানে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, এদিকে ভেঙে এই অবস্থা। এদিকে এরা কতটুকু সামনে ছিল, এদিকে কতটুকু সামনে ছিল জায়গাটা? এটা অনেক দূরে ছিল, অনেক দূরে। এটা আর অনেক মানে জমি এখানে বা ভূমি এখানে আর অনেক সামনে ছিল। এটা পুরোটা একটা বাগান ছিল, বাগান। আচ্ছা, এখানে একটা বাগান, এখানে একটা বাগান ছিল, বাগান ছিল। আচ্ছা, কিন্তু সে পুরোটাই এই যে ভেঙে গেছে নদী গর্ভে, পুরোটাই কিন্তু এভাবে বিলীন হয়ে গেছে। এই সেই মুসাফিরের পর্যটন স্পট এভাবেই নষ্ট হয়ে গেছে। এই ফেনী নদী, উপরে সোনাগাজী, ফেনীর সোনাগাজী, আর এপারে হলো নোয়াখালী কোম্পানিগঞ্জ। সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ছাতাটি, যেখানে একসময় পর্যটকরা আসতেন। একজন পর্যটক বসে আছেন এখানে। এই হলো এর বর্তমান অবস্থা। এই এলাকাকে বলা হয় মুসাফির নারিকেল জিঞ্জিরা। বেশ কিছু নারিকেল গাছ এখানে আছে, আরও কিছু গাছটা ছিল নষ্ট হয়ে গেছে। এই হলো মুসাফির নারিকেল জিঞ্জিরা। ওদিকে প্রচুর পর্যটক আছেন, সূর্য ডুবছে এদিকে। নোয়াখালী কোম্পানিগঞ্জের মুসাফির পর্যটন স্পট এটি। সালামু আলাইকুম। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক সুমন। আচ্ছা, এখানে যে নদী ভাঙ্গা দেখতেছি, মানে এইদিকে একদম যে ভাঙ্গা ভয়াবহ ভাঙ্গন দেখতেছি, বিশাল বিশাল ভাঙ্গন। ঘটনাটা কি? এখানে নাকি 100 সুইচ গেট। এটা হচ্ছে যায় নোয়াখালী কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী একটা নাম, মুসাফির ক্লোজার। এই ক্লোজারটি অনেক ঐতিহ্যবাহী নাম ছিল। এখানে অনেক পর্যটক আসতো, সারা বাংলাদেশ থেকে আসতো। কিন্তু এই পর্যটক কেন্দ্রটি 5 আগস্টের বন্যার পরে এখানে এই সুইচ গেটটি এখন আর নেই। এটা নদীতে বিলীন হয়ে গেছে, একটা সিএনজি সহ এটা পুরোটাই নিচের দিকে তলিয়ে গেছে। এটা তলিয়ে যাওয়ার পরে আমাদের এই কোম্পানিগঞ্জের মানুষ অনেক ভোগান্তিতে আছেন। এখানের ঘর বাড়ি সব নিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তখনকার সময় আমরা এখানে এসে মানুষকে সহযোগিতা করেছি অনেকভাবে। তো এখনও
এটা যদি আমরা আমাদের সরকার যদি এটা কোনোভাবে মেরামত না করেন তাহলে এখানের মানুষ সারা জীবনের জন্যই ভুগবে এবং কি এটা তলিয়ে যাবে, এটা থাকবে না, এই মুসাফুর এলাকাটি থাকবে না। এটা আপনারা একটু দেখেন, যে নদীটা, এই নদীটা কিন্তু এত বড় ছিল না। এটা ক্লোজারটা ভাঙ্গার পরে এটা অনেক ভেঙে এটা অনেক বিশাল হয়ে গেছে। এখান দিয়ে বিশাল একটা সুইচ গেট ছিল, ওই সুইচ গেটে আমরা পারাপার হইতাম। এখানে শত শত পর্যটক এখানে আসতো প্রতিনিয়ত। কিন্তু কক্সবাজার মতো বলতে, হ্যাঁ কক্সবাজার মতো এখানে দেখার একটা অনেক সুন্দর একটা জায়গা ছিল। আর এখন আর যায় না পর্যটক? না, এখন তো যাবার কোনো সিস্টেমে নেই, কোনো সুযোগে নেই এখন। আচ্ছা। তো বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের প্রাণের দাবি, এই ক্লোজারটি যেন পুনরায় নির্মাণ করে দেয়। এ পর্যন্ত আমার কথা। আল্লাহ হাফেজ। সুইচ গেট জি সুইচ গেটটা যেন আবার, এটা আমাদের সবার কোম্পানিগঞ্জের ফানের দাবি, এটা শুধু আমার দাবি না, এটা পুরো কোম্পানিগঞ্জবাসীর ফানের দাবি, এই মুসাফুরবাসীর ফানের দাবি, যে এখানে এই সুইচ গেটটা যদি না হয় এটা বিলীন হয়ে যাবে, এটা থাকবে না, কিছুই থাকবে না। যেভাবে ভাঙন দেখা যাচ্ছে, যেভাবে ভাঙতেছে, ওদিকে কিছু ব্লক বোল্ডার ফেলা হচ্ছে দেখলাম, দেখতেছে। হ্যাঁ জি, দূরে কিছু চেষ্টা করতেছি কিছু, না আপনার দাবি হলো সুইচ গেট করতে হবে। হ্যাঁ এটা শুধু আমার দাবি না, এটা পুরো কোম্পানিগঞ্জবাসীর দাবি। ওই পাটটার নাম কি? ওটা হচ্ছে যে সোনাগাজী, ফেনী সোনাগাজী। জি, সোনাগাজী। আর এটা হলো, এটা হচ্ছে কোম্পানিগঞ্জ। নোয়াখালীর মধ্যে পড়ছে। জি, এটা কিন্তু ওই যে সুইচ গেটের উপরে যখন এই বেরিবারটা হয়, এই বেরিবারটা তৎকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক শ্রমঘাম দিয়ে এই বেরিবারটা করেন। কিন্তু এই বেরিবারটা করতে যাই অনেক হিমশিমের মধ্যে পড়ছিল। এটা অনেকভাবে অনেক, এটাকে কি বলে, যে বারবার এই বেরিবারটা নিয়েই সরকারের কাছে যে অনুদানটা অনেকবার হয়েছিল, কিন্তু কিছু করার পরে কাজ যখন শুরু করার পর আবার ভেঙে যায়, তো আবার চলে যায় ওরা, আবার এটা অনুদান দিয়ে আবার কাজ শুরু করে। এরকম 8-10 বার করানোর পরে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, অনেক কিছু করে এই বেরিবারটা দেওয়া হয়। যখন এই বেরিবারটা দেওয়া হয়, এই বেরিবারটা দেওয়ার পরেই এখানে সুন্দর যাতায়াত হয়ে গেছে আমাদের সবার, ফেনী সোনাগাজী এবং কি নোয়াখালী কোম্পানিগঞ্জের সাথে খুব সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু 5 আগস্টের বন্যার প্লাবনে যখন এই সুইচ গেটটা ভেঙে যায়, তখন আমাদের এই কুল ওই কুল, 2 কুলের স্বপ্ন বিলীন হয়ে যায়। মুসাফুর, কোম্পানিগঞ্জ, নোয়াখালী, আর এটি হলো একটি সাগর পার, সি বিচ বলা হয়। এইদিকে সাগর, ফেনী নদী দিক থেকে এসে এদিকে বঙ্গোপসাগর দিয়ে নেমে গেছে। এটি একটি পর্যটন স্পট ছিল, এখনও পর্যটন স্পট আছে। তবে আগে যে পরিমাণ পর্যটক এখানে আসতেন, এখন এই যে উপস্থিতি দেখে বুঝছেন এখানে বোধহয় 15-20 জন পর্যটক আছেন, এখানে 2 জন, আমরা 3 জন, অর্থাৎ সব মিলে 25 জনও হবে না। অথচ আগে এখানে শত হাজার পর্যটক আসতেন। কিন্তু 2024 সালে 5 আগস্ট ফেনী থেকে ফেনী নদীর উপর দিয়ে ভারত থেকে যে পানি বেয়ে আসছিল, যে পানিগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ আছে, এই কারণে এই পর্যটন স্পটটি ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, বিশাল অংশ ভেঙে গেছে। একটা বাগান ছিল, ভেঙে গেছে, দোকানপাট নষ্ট হয়ে গেছে, মানুষ মারা গেছে, যানবাহন নষ্ট হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই পর্যটন স্পটটি নষ্ট হয়ে গেছে। এখন আর এই স্পটটি নষ্ট হয়ে যাওয়ার কারণে পর্যটক আসেন না। তো স্থানীয়দের দাবি, তারা সরকার যেন আবার এখানে ক্লোজারের ব্যবস্থা করেন, আবার যেন এটি পর্যটন কেন্দ্র হিসেবে জমজমাট হতে পারেন, আবার যেন পর্যটন ব্যবসা চাঙ্গা হতে পারেন, এটা স্থানীয়দের দাবি। আমরা সে দাবি করতেছি যেন আবার এটি চাঙ্গা হয়। রফিকুল হায়দার, ফরহাদ, মুসাফির ক্লোজার, কোম্পানিগঞ্জ, নোয়াখালী।